আচ্ছা, আমরা এবার শিখবো কোনো কম্পিউটারকে আমরা কিভাবে ফাস্ট করতে পারি। হ্যাঁ, কম্পিউটারকে ফাস্ট করতে পারি আর কম্পিউটারকে ভালো রাখতে পারি কিভাবে, কম্পিউটার ফাইলগুলো কিভাবে ভালো রাখতে পারি, কম্পিউটারের হার্ড ডিস্কটা বেশি দিন কিভাবে ভালো রাখতে পারি এগুলা। তো প্রথমে আমরা দেখবো হচ্ছে ডিস্ক ডিফ্রেজমেন্ট। ডিস্ক ডিফ্রেজমেন্ট করলে কি হয়, কম্পিউটারে এই যে আমরা ফাইলগুলো রাখি, আমরা যে অনেক ফাইল রাখছি না, এইগুলো কম্পিউটার অটোমেটিকভাবে নিজে নিজে সাজায়, যার কারণে ও যে কোনো জিনিস মানে খুঁজতে চাইলে খুব দ্রুত পাওয়া যায়। ও নিজের মতো করে সাজায় রাখে যাতে যেভাবে রিড করতে ওর সুবিধা হয়। সেটা করার জন্য আমরা কিভাবে কি করব, কয়েকভাবে করা যায়। তো এইভাবে আমরা করি, আমরা মাই কম্পিউটারে ঢুকি, ঢোকার পর এইটাতে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে যাব। যাওয়ার পরে আমরা টুলসে যাব, টুলসে গেলে এই যে অপটিমাইজ অ্যান্ড ডিফ্রেজমেন্ট ড্রাইভ, তাহলে অপটিমাইজ দিলে আর এখানে চলে আসবে সি ড্রাইভ, ডি ড্রাইভ। তা আমরা সি ড্রাইভ প্রথমে করব, অ্যানালাইজ সহ অপটিমাইজ একসাথে করব আমরা। অপটিমাইজ দিলে অটোমেটিক অ্যানালাইজ করে তারপরে অপটিমাইজ করবে, এই দিব। ও কিন্তু শুরু করে দিয়েছে অ্যানালাইজ 100% হওয়ার পরে তারপরে ডিফ্রেজমেন্ট করবে। 38% হয়েছে। ও হচ্ছে ফাইলগুলা সাজাচ্ছে যাতে করে রিড করতে, যেমন আমরা যদি কোনো কিছু সাজায় রাখি তাহলে আমরা খুঁজে পেতে সুবিধা হবে না যে অমুক জায়গায় ওই জিনিস রেখেছি, অমুক জায়গায় ওই জায়গায় রেখেছি। ঠিক কম্পিউটারে এরকম ও নিজের মতো করে সাজায়, তাতে কী করে কম্পিউটার অনেক ফাস্ট হয়, ক্লিক করলে সব কিছু দ্রুত আসে। এই হচ্ছে আমাদের ডিফ্রেজমেন্ট। হ্যাঁ, এইভাবে করবো আমরা, সপ্তাহে অন্তত একদিন করব, তাহলে কম্পিউটার দ্রুত থাকবে, ফাস্ট থাকবে, হয়ে যাবে। তারপরে আমরা পরের ড্রাইভটা এবার সিলেক্ট করে আবার অপটিমাইজ দিব। হ্যাঁ, এই হচ্ছে ডিফ্রেজমেন্ট করা। কি করলাম, আমরা এখানে রাইট বাটন ক্লিক করে টুলসে যাব, তারপরে ডিফ্রেজমেন্ট করব। ওকে, এরপর সে কম্পিউটার ড্রাইভ ক্লিন করা। কম্পিউটার ড্রাইভে কিছু অযাচিত মানে ফাইলগুলো থাকে, এগুলো ক্লিন করব আমরা। এটাও একইভাবে রাইট বাটন ক্লিক করব, প্রপার্টিসে যাব, যাওয়ার পরে ডিস্ক ক্লিন আপ। কিছু অপ্রয়োজনীয় ফাইলের মধ্যে থাকে, এগুলা ক্লিন করার জন্য ডিস্ক ক্লিন আপে যাব। এখানে ক্লিক করলে দেখেন এখানে আছে, এখানে যে কটা থাকবে টিক দিয়ে দেবো। হ্যাঁ, তারপরে কি করব, ওকে করব, তারপর ডিলিট ফাইলস দিলে ও ক্লিন করবে। বুঝতে পারছে? এই হচ্ছে ডিস্ক ক্লিন করা। এইবার আমরা এই যে যেটা সমস্যার কথা বলি, আপনার যে সমস্যাটা হয় যে আপনার হচ্ছে ট্রি আইকন তৈরি হয় না, ট্রি আইকন যদি আপনার তৈরি না হয় সেই ক্ষেত্রে ট্রির কাজ আমরা কিভাবে করব, সেই ক্ষেত্রে আমরা রান থেকে ট্রির কাজ করতে পারি। সেটা হচ্ছে উইন্ডো আর তারপরে এখানে আমরা ট্রি লিখে দেব, লিখে ওকে করব, তাহলে এই যে রানের কাজ হলো। আবার উইন্ডো আর এন্টার, উইন্ডো আর এন্টার। উইন্ডো আর একবার লিখে দিলে, একবার ট্রি লিখে দিলে পরে লেখা লাগবে না, ওকে করলাম। বুঝতে পারছে? এই ট্রি করার সুবিধা কি, এই রিফ্রেশ আপনার যেটা করলেন প্রায় 30-40 বার করলে যেটা হবে, এইটা একবার করলে সেটা হবে। এছাড়া রিফ্রেশ কিন্তু F5 দিয়ে করা যায়, F5 এই চাপ দিয়ে ধরলে রিফ্রেশ হয়, F5। ঠিক আছে, আপনি 3 ভাবে এভাবে রিফ্রেশ করতে পারবেন, এটা দিয়ে করতে পারবেন, ট্রি থেকে করতে পারবেন, রান ট্রি থেকে করতে পারবেন, অথবা F5 দিয়ে করতে পারবেন। বুঝে গেছে? এই হচ্ছে আমরা রান থেকে ট্রি করব। এছাড়া আমরা যে কিছু অযাচিত ফাইল বুঝলাম না ডিস্ক ক্লিন আপ থেকে, কিছু আরও অযাচিত ফাইল থাকে টেম্প ফোল্ডারে, এগুলো থাকে টেম্প ফোল্ডারে, অনেক ফাইল ভর্তি হওয়ার কারণে এগুলো কম্পিউটার ভারী হয়ে যায়। তো টেম্প ফোল্ডারের যেগুলো থাকে সেগুলো মোছার জন্য আমরা কি করব, উইন্ডো কি আর এইখানে লিখে দেবো TEMP দিলে টেম্প ফোল্ডারের যে যে অযাচিত ফাইলগুলো এগুলা ইউজ অবস্থায় থাকে, তখন এই জন্য ডিলিট হয় না। কন্ট্রোল এ দিলাম, ডিলিট দিলাম, তারপরে কন্টিনিউ, স্কিপ দেব, কন্টিনিউ, স্কিপ। এই যে অবস্থার কিছু ইউজ অবস্থায় থাকে, অন্য সময় আবার এটা ডিলিট হয়ে যাবে। এই গেল কিছু আমরা ডিলিট করে দিলাম। হ্যাঁ, আবার এখান থেকে ডিলিট করে দেব, এমটি। আরো ডিপলি কিছু আরো ফাইল থাকে, হ্যাঁ, সেইগুলো মোছার জন্য আবার কি করব, আর দিলাম দিয়ে এইখানে টেম্প আছে না, টেম্পের এখানে পার্সেন্টেজ চিহ্ন দিব, পার্সেন্টেজ চিহ্ন, এই পারে পার্সেন্টেজ চিহ্ন, এই দিলাম। টেম্প দিলে নর্মাল ফাইলগুলো আসবে, আর এই পার্সেন্টেজ চিহ্ন দুই পাশে আরো ডিপলি ফাইলগুলো আসবে। সব কিছু মুছেছিলাম, তারপরেও কিন্তু আরো ফাইল আসছে,
এইগুলো আবার কন্ট্রোল এ দিয়ে আমরা সব মুছে দেব, যেটা মুছবে না থাকবে, দরকার নাই। ক্যান্সেল করে দিলাম। হ্যাঁ, এই কটা ইউজ অবস্থায় আছে। তাহলে আমরা টেম্পে দুইভাবে মুছলাম, কিন্তু টেম্পে নর্মালি উপরের ফাইলগুলো মুছলো, আর পার্সেন্টেজ টেমে ডিপলি মুছলো। রেখে তো ধরবো না। তারপরে কি শিখবে আমরা? টেম্প শিখলাম, পার্সেন্টেজ শিখলাম, আর একটা আছে প্রিফেচ। প্রিফেচ থেকেও আরো কিছু ফাইল আমরা মুছে দেব। এইগুলা কিন্তু কম্পিউটার হচ্ছে ভারী করে ফেলে। উইন্ডো আর PREFETCH, প্রিফেচ। প্রিফেচ দিলে আবার কন্টিনিউ, এখানে আবার কিছু ফাইল আছে, এগুলো আমরা কি করব? মুছে দেব। এগুলো হচ্ছে কম্পিউটারকে ভারী করে, হ্যাং করে, মুছে দিলাম, এমটি করে দিলাম। তাহলে আমরা কি শিখলাম? টেম্প শিখলাম, টেম্প পার্সেন্টেজ শিখলাম, ট্রি, এর আগে শিখলাম ডিফ্রেশমেন্ট, ডিস্ক ক্লিন আপ। আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে আপনার কম্পিউটার আপনি রেখে গেছেন, কিন্তু কেউ ইউজ করেছে, এটা বুঝবেন কিভাবে? বা কি কি ইউজ করেছে, কি কি দেখছে, এটা বুঝবেন কিভাবে? এই একটা কারণ। আর আরেকটা কারণ, ব্রাউজ করার পরে ব্রাউজ হিস্ট্রিগুলো থাকে, এগুলো আবার কম্পিউটারকে স্লো করে। দুইটা কারণে এই কাজটা করব আমরা। তো এটা কিভাবে? উইন্ডো আর যান, যাওয়ার পর রিসেন্ট লাইন, RECENT, রিসেন্ট দিলে দেখবেন যে যেই ফোল্ডারগুলোতে ব্রাউজ করা হয়েছে, ঢোকা হয়েছে বা কেউ দেখছে, এগুলো সব এখানে রিসেন্টের মধ্যে দেখতে পাবেন। অর্থাৎ আপনার ইম্পর্টেন্ট কোনো ফোল্ডার যদি থাকে, সেই ফোল্ডারের মধ্যে যদি কেউ ঢুকে, আপনি এখান থেকে দেখে বুঝতে পারবেন। ঠিক আছে? আর এই হিস্ট্রিগুলোর কারণে কম্পিউটারও স্লো করে দেয়, এই জন্য এগুলো আবার মুছে দেবেন। আর যে চালাক, সে আবার কি করবে? ব্রাউজ করার পরে এগুলো ডিলিট করে দেবে, তখন আর আপনি বুঝতে পারবেন না। আমি সবসময় রিসেন্টটা মুছে দিই। আচ্ছা, আরেকটা সমস্যা হয়, এটা এমএস ওয়ার্ডে। এমএস ওয়ার্ডে সমস্যা হয়, সেটা হচ্ছে আমরা এমএস ওয়ার্ডে যখন নর্মালি বাংলা লিখি, হ্যাঁ, বাংলা লেখার জন্য কন্ট্রোল বি, এই যে লিখতেছি, তাই না? ও আসে, এটা আমরা ঠিক করবো কিভাবে? এখন কিন্তু লিখে আমি যদি স্পেস দিই, তাহলে কিন্তু ও হচ্ছে না, ঠিক আছে। তো এইটা এই কারণে হয়। আমরা এখানে রাইট বাটন ক্লিক করি, সরি, এখানে নিচে একটা চিহ্ন, চিহ্ন না, আমি দেখাচ্ছি, সমস্যাটা ক্রিয়েট করে দেখাচ্ছি। কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার, প্রুফিং, অটো কারেক্ট অপশন, এখানে এই টিকগুলো দেওয়া থাকে। তখন কি হয় দেখেন, দেন স্পেস দেন ও হয়ে যায়। এরকম কয়েকটা ফন্ট কিন্তু সমস্যা হয়। তো এরকম যদি সমস্যা হয়, তখন কি করবেন? আপনি এখানে রাইট বাটন ক্লিক করে কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার, প্রুফিং, অটো কারেক্ট অপশন, এইখান থেকে সব টিক তুলে দিবেন, যেটা করা ছিল। এখন আপনি লিখে স্পেস দেন, আর কোনো সমস্যা হবে না। বুঝে গেছেন? আর একটা সমস্যা হয়, যখন নতুন এমএস ওয়ার্ড সেটআপ দেওয়া হয়, তখন কিন্তু এই মার্জিনটা থাকে না। তখন মার্জিনটা কীভাবে নিয়ে আসবেন? রাইট বাটন ক্লিক করবেন, কুইক অ্যাক্সেস টুলবার, তারপর অ্যাডভান্সে গিয়ে দেখেন এইখানে শো টেক্সট বাউন্ডারি, এই টিকটা দেওয়া থাকে না। না থাকলে কি হয়? এই যে এখানে মার্জিনটা থাকে না। তো এই মার্জিন নিয়ে আসার জন্য কুইক অ্যাক্সেস টুলবার, অ্যাডভান্স, তারপর আমরা এখানে গিয়ে কি করব? শো টেক্সট বাউন্ডারি। কিন্তু এই টিকগুলোতে আপনারা কাজ করবেন না, কিন্তু তাহলে সমস্যা হবে। যেটুকু জানেন সেটুকু কাজ করবেন। বুঝে গেছে? এই হচ্ছে আমাদের মার্জিন নিয়ে আসা। তারপর ডিফ্রেশমেন্ট শিখলাম। আর একটা জিনিস বলি, সেটা হচ্ছে, এটা অনেক সময় প্রয়োজন হয় যে কিবোর্ড নষ্ট হয়ে গেলে তখন কিবোর্ডে মানে কাজ করবেন কিভাবে? তখন অন স্ক্রিন কিবোর্ডে কাজ করতে পারেন। সেটা যে এখানে যাবেন, যাওয়ার পরে এখানে যায় লিখে দেবেন, অন স্ক্রিন কিবোর্ড লিখে দেবেন, অথবা খুঁজবেন, খুঁজে না পেলে এভাবে লিখে দেবেন এই দেখেন অন স্ক্রিন কিবোর্ড। এটা দিলে আপনার অন স্ক্রিন কিবোর্ড চলে আসবে। এই যে এখান থেকে তখন আপনি কি
লিখতে পারবেন ওয়ার্ডে যদি যান, বিশেষ করে নেটে যখন থাকেন, ফেসবুক বা ওই যে ফায়ারফক্সে যখন থাকেন তখন এটা কাজ করতে পারবেন। ঠিক আছে, ক্লিক করে করে কিবোর্ড নষ্ট হয়ে গেল। আবার এটা কিন্তু এই যে এখানে শর্টকাট হয়ে থাকে, এখানে দিলেও চলে আসবে। আর একটা সমস্যা হয়, সেটা হচ্ছে এই মাই কম্পিউটার আইকন যদি এরকম ডিলিট হয়ে যায় তখন নিয়ে আসবেন কিভাবে? নতুন সিস্টেম দেওয়ার পরে থাকে না। সেই ক্ষেত্রে আমরা কি করব, এখানে রাইট বাটন ক্লিক করব, পার্সোনালাইজ, তারপরে চেঞ্জ ডেস্কটপ আইকন, তারপরে এখানে কম্পিউটারে টিক দিয়ে দিলে মাই কম্পিউটার চলে আসলো। মাউস পয়েন্টারটা কেমন করে মানে চেঞ্জ করে? এটা হচ্ছে একটা প্লাগইন সফটওয়্যার দিতে হয়। প্লাগইন সফটওয়্যার আছে, হ্যাঁ। কার্সার এক্সপি আছে, আগে ছিল কার্সার এক্সপি নামে, এখন আরো আপডেট হয়েছে। এরকম দেখবেন যে কার্সারের প্লাগইন পাওয়া যায় বিভিন্ন স্টাইলের। আমিও ওটা কাজ করছি অনেক আগে, যখন নতুন নতুন শিখতাম, স্টাইল করতাম, স্ক্রিন সেভার নতুন নতুন দিতাম, ল্যাপটপ ইত্যাদি ইত্যাদি। আবার ওই যে একটা আছে ডেস্কটপ টয়েস নামে একটা প্লাগইন আছে, ওটা দিলে গুলি করলে এটা ডেস্কটপ ভেঙে যায়। এরকম আছে, বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে। তাহলে এই মোটামুটি আমরা ডিস্ক রিপ্লেসমেন্ট শিখলাম, অনস্ক্রিন কিবোর্ড শিখলাম, কম্পিউটার ড্রাইভ ক্লিন করা শিখলাম, মাই কম্পিউটারের আইকন কীভাবে নিয়ে আসা যায় সেটা শিখলাম, রান থ্রেডের ট্রি করা শিখলাম, তারপর টেম্পের কাজ শিখলাম, টেম্প পার্সেন্টের কাজ শিখলাম, প্রিফেচের কাজ শিখলাম, রিসেন্টের কাজ শিখলাম, অটো কারেকশনের কাজ শিখলাম এবং মার্জিনের কাজ শিখলাম। ঠিক আছে।